संजू सैमसन और तिलक वर्मा मिले तो पूरा साउथ अफ्रीकार जब पथे पथे ड्रेने ड्रेने नामाई दिছে भैया রেকর্ড আর রেকর্ড মানে এক ইনিংসে দুইটা সেঞ্চুরি তাও আবার দুইটা ব্যাটসম্যানই অপরাজিত তার উপরে তিলক বর্মা ব্যাক টু ব্যাক এই ইয়াংস্টার সেঞ্চুরি করছে 5 ইনিংসের ভিতরে দুইটা সেঞ্চুরি মারি দিছে আবার মনে করো যে কি সঞ্জু স্যামসন ভাইয়া এই চারটা টি20 এর ভিতরে তিনটা টি20তে মনে করো যে ইন্ডিয়া কি 200 প্লাস রানে ভাইয়া টার্গেট দিছে হোয়াট এ ইনিংস ম্যান হোয়াট এ ইনিংস মানে যেই পরিমাণ 23টা ছক্কা ম্যান 17টা চার মানে আমরা আমাদের টিম একটা সিরিজে মিলি এই পরিমাণ ছক্কা মারতে পারে না আমাদের পুরো টিমের সব প্লেয়াররা মিলি তারা এক ইনিংসে যে পরিমাণ ছক্কা মারছে মানে কি ম্যান এটা তো মনে হইতেছে টি20 ম্যাচ দেখিনো জাস্ট হাইলাইটস দেখলাম হাইলাইটস 47 বলে 120 অপরাজিত মানে ভাবা যায় আরেকজনের 109 রান মানে 93 বলে 210 রানের একটা পার্টনারশিপ মানে জাস্ট ক্রেজি ম্যান ক্রেজি সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকার যে এভাবে করি ভরা বাজারে বেজ্জুতিটা করিব যে জায়গায় সাউথ আফ্রিকার কাছে সুযোগ ছিল লাস্ট যে টি20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হইল 7 রানে ম্যাচটা হারিয়ে গেছে সাউথ আফ্রিকা নিজেদের মাটিতে একটু কামব্যাক করার কিংবা মনের ভিতরে শান্তি নেওয়ার একটা সুযোগ ছিল সাউথ আফ্রিকার কিন্তু না ইয়ে কি হুয়া ভাই एक तमिलों ने वक्त बदल दिया बेइज्जती कर दिया पैन खोल दिया अंडर पैन का लगा दिया कैसा चूना लगा दिया बेटा ऐसा खेले कोई ऐसे मरती है भाई माया दया नয় भैया সাউথ আফ্রিকার প্লেয়ার গুলার এরকম করে পাগল বানায় বললে এটা কোনো কথা 283 রান ম্যান মানে সাউথ আফ্রিকা ওই যে 2007 সালে না 8 সালে অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকার একটা ম্যাচ হয়েছিল 456 রান টার্গেট দিয়েছে ওইটা সাউথ আফ্রিকা মনে হচ্ছে কি ওই ম্যাচ জিতে গেছিল ওডিআই ম্যাচ আরে ভাই 283 রান তো আমরা এখন ওডিআইতে নিতে পারি না আমাদের এত বাজে অবস্থা এই যে খুব বাজেভাবে জঘন্যভাবে আমরা আফগানিস্তানের সাথে সিরিজ আইলাম আচ্ছা এই লেভেলের টপ অর্ডার আমরা ঠিক কবে জন্ম দিতে পারবো মানে এই যে অভিষেক শর্মা সঞ্জু স্যামসন তিলক ভার্মার মতো টপ অর্ডার আমরা কোন কালে প্রডিউস করতে পারবো আমরা বিসিবি বাংলাদেশ সার্কাস বোর্ড কবে এই ধরনের প্লেয়ার প্রডিউস করতে পারবো মানে একটা উইকেট শুধুমাত্র সাউথ আফ্রিকা ফেলাইতে পারছে জীবনটা দিয়ে ফেলছে 73 রানে প্রথম উইকেট গেছে এরপরে এই যে তারা চেষ্টা করলো না ভাই রে ভাই অপরাজিত থাকি 210 রানের একটা পার্টনারশিপ আনবিলিভেবল ম্যান তার ভিতরে মারি আবার মনে করো যে কি সঞ্জু মারি এক ফ্যানের মাথা ফাটাই দিয়েছে তাও আবার বেডি ফ্যান চিন্তা করছো এটা কোনো কথা ভাইয়া তোদের ভিতরে মায়া মানবতা বলতে কোনো বিষয় নাই এইভাবে করে মারলি 7টা বলার রে লাস্টে এডেন মার্কারা মাসি পর্যন্ত বল করলো কোনো লাভ হইলো না ভাইয়া পাগল বানায় ফেলছে জাস্ট পাগল সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকার ফ্যানদের জবান বন্ধ হয়ে গেছে লাস্টে দিয়ে তারা ইন্ডিয়া হয়ে নাচানাচি শুরু করছে এটা ক্রিকেটের পিনিক ইন্ডিয়া হয়তো আমাদের রাইভাল টিম কিন্তু ভাই ক্রিকেটের স্পিরিটটা বাঁচায় রাখছে মানে আজকে ইন্ডিয়া সকল ক্রিকেট ফ্যানদের জন্য ঈদের দিন ভাইয়া মানে এতটা ডমিনেট করি সাউথ আফ্রিকার মাটিতে একটা সিরিজ জিতা ইটস নট এ জোক ম্যান আর আমরা হইলে আগে দিই শিক্ষা সফর যে জায়গায় মনে করছি ইন্ডিয়ার ইয়াংস্টাররা কাঁপাই ফেলতেছে দুনিয়া আর আমরা শিক্ষা সফরে এখনো ব্যস্ত টিকটক করানি ব্যস্ত শপিং করানি ব্যস্ত এবং বোর্ডের দোষ উদরপিন্ডি বুদুর ঘরে চাপানো নিয়ে আমরা ব্যস্ত আমরা মূলত আসলে ক্রিকেটটা খেলি না আমরা খেলি পিকনিক আমাদের শিক্ষা সফর কখনোই শেষ হয় না এই লেভেলের টপ অর্ডার কিয়ামতের আগ পর্যন্ত মনে হয় না আমরা প্রডিউস করতে পারবো আমরা খালি সাটাবাজি ধলাধলি নেট প্র্যাকটিস এবং সংবাদ সম্মেলনে এই সকল জায়গায় মনে করো যে আমরা সেরা অথচ আফগানিস্তানও আসি টুকটুক করি আমাদেরকে শিখাই দিছে যে 2007 সালেও তোমরা ওডিআই র্যাঙ্কিং মনে হচ্ছে 7 নম্বরে ছিল এখনো তোমরা 7 নম্বরে আর টি20 কথা তো বলি লাভ নেই যে ওখানে আমাদের খানা নাই ওখানে আমাদেরকে কেউ পোষেও না ডাইরেক্ট ওয়েল ডান সাউথ আফ্রিকা এখন কোন লেভেলের কামব্যাকটা দেয় ওইটা দেখার অপেক্ষায় আছি ট্রুলি মানে ইন্ডিয়ান ফ্যান্সরা আজকে তোমাদের ঈদের দিন জশ্ন মানা লো বেটা खुशी कर लो पियो हाँ मैं शरबत की बात कर रहा हूँ पानी की बात कर रहा हूँ और कुछ नहीं है बेटा हाँ मजा ले लो बेटा मजा